বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা নিউজ চ্যানেলের নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে শনিবার আর আজকে হচ্ছে গিয়ে ধনত্রয়োদশী। সবাইকে জানাই হ্যাপি ধনতেরাস। তো ঘড়িতে বাজে এখন 12টা আর আমি এখন মানে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। সকাল থেকে না করতে করতে এতটা কাজে ব্যস্ত যে আমি আর ভিডিওটা শুরুই করতে পারছিলাম না। ফাইনালি এখন আমি রান্না বসিয়েছি, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে, তরকারি কাটছি। তো ভাবলাম যে না, ভিডিওটা আর শুরু করলেই নয়, যদি শুরু না করি না তাহলে কিন্তু আর শুরু করাই হবে না। তো ফাইনালি এখন আমি ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আর আজকে শনিবার, মামার কিন্তু আজকে স্কুল ছুটি, আজকে থেকে সোমবার পর্যন্ত ওর স্কুল ছুটি, দিওয়ালির বন্ধ। তো মামা ওর পাপার সঙ্গে একটু বাইরে গেছে ঘুরো করতে। যদিও যেহেতু আজকে স্কুল ছুটি তো ওর মানে কি বলবো, বাড়িতে একদমই মন টিকছে না, একদমই ভালো লাগছে না, একদম বোর ফিল করছে মেয়ে আমার। তো যাই হোক, ওর পাপার সঙ্গে একটু বাইরে গেছে। আর ওর এখনো স্নান হয়নি, স্নানটা আমি দিতে হবে। আমার স্নান শেষ, স্নান পুজো আমাদের দুজনের, মানে আমার আর আমার হাজব্যান্ডের স্নান পুজো শেষ, সকালের খাবার শেষ। এখন বসেছি দুপুরের রান্না। মামার জন্য অ্যাপেল সেদ্ধ করে রেখেছি, ওকে ওটা খাওয়াবো আর ওকে স্নান দেবো। তো চলো রান্না বান্না করি। আবার আজকে ধনতেরাস, বিকেলে আবার পুজো আছে, পুজো করবো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, বা ধনতেরাস উপলক্ষে কি কেনাকাটা করছি। কিছু তো টুকটাক কিনতেই হয়, সেভাবে তো আর সোনা টোনা কিনতে পারবো না। তো যেটাই কিনবো, যা কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এইদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে আগেই বললাম। ডাল সেদ্ধ করা আমার হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর এখন আমি ভেজে নিচ্ছি পটল। আর এখানে আমি সবজি কাটছি। আজকে জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে সংক্রান্তি, মানে আশ্বিন মাসের আজকে জানো তো শেষ দিন। তো আজকের দিনে আমাদের বাড়িতে 8 আনাজ খেতে হয়, মানে 8টা সবজি দিয়ে তরকারি খেতে হয়। আবার 8 ধরনের সবজি কেটে কিন্তু ঠাকুরের সামনেও দিতে হয়। মানে আজকে বলতে পারো যে লক্ষ্মী পুজোই আর কি, মানে মানে করা হয় আমাদের বাড়িতে। সেই লক্ষ্মী পুজোর মতো মা লক্ষ্মীকে ভোগ দিতে হয়, ওই 8 আনাজ কেটে দিতে হয়, আলপনা, মানে যেরকমভাবে আমরা লক্ষ্মী পুজো করি সেভাবেই কিন্তু করতে হয়। সেটা আমার বাপের বাড়িতেই বলো আর শ্বশুর বাড়িতেই বলো। তো সেটাই কিন্তু আমি করলাম। আর এদিকে আমি 8টা সবজি গুনে গুনে আমি কাটছি, 8 ধরনের সবজি কেটে একটা সবজি করতে হবে। আর সেটা কিন্তু আজকে তো খেতেই হবে, আবার আগামী কালকের জন্য রাখতে হবে, আগামী কালকেও কিন্তু খেতে হবে। সেটা তরকারি বলো, ডাল বলো, ভাত বলো। কিন্তু আমার মনে হয় যে কোনো কিছু একটা রেখে দিলেই হয়। তো যাই হোক, 8টা সবজি গুনে গুনে আমি কাটলাম। আর কেটে এই তো একটা সবজি, আমি এখন সবজিটা বসিয়ে দিচ্ছি। একটা ওই নিরামিষ তরকারি, ঘ্যাট যেটা বলে সেটাই করব। আর এদিকে কিন্তু আমার ডাল হয়ে গেছে, 2 রকম ভাজাও হয়ে গেছে, আর এখন সবজিটা বসিয়ে দিলাম। তার সঙ্গে কিন্তু পনিরের তরকারিও করতে হবে। আর মাম্মাম তো এইসব ওই ঘ্যাট ফ্যাট দিয়ে তো আর খাবে না, তো তার জন্য ওর জন্য পনিরের তরকারিটাও করতে হবে। গতকাল আমি গিয়েছিলাম বাজারে ওই সন্ধ্যের পর, তখনই এইসব শাক সবজি পনির এগুলো সব আমি এনে রেখেছিলাম। তো আজকে হচ্ছে কি আশ্বিন মাসের শেষ দিন, আর আগামীকাল হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন। তো কথায় আছে যে, মানে আমাদের মধ্যে আমার ঠাকুমা আগে বলতো, শুনতাম যে আশ্বিনে রাঁধবো আর কার্তিকে খাবো। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আজকে রান্না করব, রান্না করে একটু রাখবো, আবার আগামীকালকে সেটা কিন্তু খেতে হবে। আর খাওয়ার সময় তোমার মনের যা তোমার ইচ্ছে থাকে আর কি, সেটা একটু ঠাকুরের সামনে প্রকাশ করে তারপর তুমি ওটা খেতে পারো। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেক বছর সেটাই করি, মনের ইচ্ছেটা যেটা থাকে সেটা বলে তারপরেই কিন্তু খাই। তো আমার কিন্তু ওদিকে রান্নাবান্না শেষ, আর হাজব্যান্ড গিয়েছিল বাজারে, আর বাজারে গিয়ে দেখো 2টো পদ্ম ফুল আর 2 ব্যাগ ফুল কিনে আনলো। এখানে আছে 3টে ফুলের মালা, 3টে ফুলের মালা। আর তার সঙ্গে এখানে গাঁদা ফুল কিনলো 1 কিলো।
তো আজকে জানো তো মানে আজকে ধনতেরাস উপলক্ষে আর কি ফুলগুলোর দাম আমি ভেবেছিলাম অনেকটাই বেশি হবে, কিন্তু না, ওই যে একটা বাজারে গিয়েছিল ওটা কিন্তু ফুলেরই বাজার, ওখানে ফুল বলো, আম পাতা, বেলপাতা, দুব্বো, কলা পাতা, কলা গাছ সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর এখানকার দোকান হিসাবে সেই বাজারে না অনেকটাই কিন্তু ফুলের দাম কিন্তু অনেকটাই কম। তো চলো এখন ঘড়ির কাঁটায় দুপুর 2টো, মাম্মামকে এখন খাওয়াবো আর তার সঙ্গে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি ফাইনালি কী কী রান্না করলাম। অরহরের ডাল, একটা নিরামিষ তরকারি যেটা ওই আটা নাচ করলাম আর কি, তার সঙ্গে কোয়াশ আলু পনির দিয়ে তরকারি আর বেগুন ভাজা, পটল ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে তখনই আমি বললাম যে আজকে ধনতেরাসের পুজো আছে, পুজো করব। আর বলতে পারো যে এবছর কিন্তু আমি প্রথম করছি পুজোটা। কয়েকদিন আগে আমি হাজব্যান্ডকে বলছিলাম যে এবছর না ধনতেরাসের পুজো করব, তো বললো যে ঠিক আছে। আর পুজো আর্চা আমি যাই করি, যা পুজোর কথা বলি, আমার হাজব্যান্ড কিন্তু কোনো দিনই আমাকে বারণ করে না। তো কি হলো, আমার ইচ্ছে হলো যে এবছর আমি করব, তো বললো ঠিক আছে। আর এই তো করব বলতেই আমি একদম পুজোর আয়োজন করা শুরু করে দিয়েছি। গতকালকেই কিন্তু দুজনে মিলে বাজার করে এনেছিলাম। আর এই যে দেখো আমার ছোট্ট ছোট্ট লক্ষ্মী গণেশ, এটা না, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে রূপোর একটা ছোট্ট লক্ষ্মীর মূর্তি, যেটা কিন্তু আমি একবার ধনতেরাসের সময় ওই রূপোর লক্ষ্মী মূর্তিটা কিনেছিলাম। আর ওই যে ছোট ছোট লক্ষ্মী আর গণেশ দেখছো, সেটাও কিন্তু একবার দিওয়ালির সময়, এখানকার লোকেরা না দিওয়ালিতে কিন্তু লক্ষ্মী পুজো করে থাকে, তো এরকম ছোট ছোট লক্ষ্মী গণেশের মূর্তি কিন্তু পাওয়া যায়। তো আমি দিওয়ালির সময় কিন্তু এই ছোট ছোট লক্ষ্মী গণেশের মূর্তি কিনে দিওয়ালির দিনে কিন্তু লক্ষ্মী পুজো করেছিলাম। তো যাই হোক, আমি সব ঠাকুর আমি বসিয়ে দিলাম। আর আজকে পুজো হবে লক্ষ্মী, গণেশ, ধনকুবের আর তার সঙ্গে ধন্বন্তরী দেব। ধন্বন্তরী দেব বলতে আমাদের বিষ্ণু বা নারায়ণ বলতে পারো, তো তেনাকে আমি বসিয়ে দিলাম। আর এই যে দেখো ধনতেরাস উপলক্ষে একটা কয়েন কিন্তু কিনে আনা হয়েছে, আর এই কয়েনে কিন্তু লক্ষ্মী গণেশের মূর্তি আছে, আর তার সঙ্গে পেছন সাইডে না আমি দেখলাম শ্রী লেখা। তো যাই হোক, সেটা কিনে আনা হয়েছে, আর এখন আমি ওটা ঠাকুরের সামনে রেখে দেব। সেভাবে তো কোনো বছরই সেরকম কিছু কেনা হয় না, তো সবসময় চেষ্টা করি যে রূপোর হয়ে কিছু কেনার, সোনা গয়না, সোনার কোনো জিনিস এভাবে কিন্তু কোনো বছরেই কিনতে পারি না। তো এবছরও আমি একটা রূপোর কয়েন কিনলাম, আরও এক বছর আমি একটা রূপোর একটা কিনেছিলাম গ্লাস, তো কোনো এক বছর রূপোর লক্ষ্মী মূর্তি আমি কিনেছিলাম। তো এবছর মানে প্রত্যেক বছরে টুকটুক করে কিন্তু রূপোর জিনিসেই কেনা হচ্ছে। তো কোনো এক বছর ইচ্ছে আছে যে যদি পারি তো সোনার কিছু একটা কিনবো, দেখি ভগবান কবে, মানে ভগবান যদি চায় তাহলে আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই হবে। তো এই তো দেখো আমার কাছে তো ধনকুবেরের মূর্তি নেই বলতে মানে আমার বাড়িতে নেই, কিন্তু কিনতে পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি কিনে আনিনি কারণ সেই ঠাকুর আমি আবার কোথায় রাখবো, আর আমার আসনে কিন্তু এক ফোঁটাও জায়গা নেই। আর সত্যি কথা বলতে আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন ওখান থেকে বলা হয়েছিল যে তোমার আসনে যা যা মূর্তি আছে আপাতত ফটো আছে, ঠিক আছে তুমি পুজো করো, এরপর থেকে আর কোনো মূর্তি তুমি বাড়াতে পারবে না। তো আমি সেই কথাটাই মেনে আসছি, তো তারপর থেকে না আমি আর কোনো মূর্তি বাড়াইনি, আর আমার আসনে কিন্তু আর জায়গাও নেই। তো আমার কাছে যেহেতু ধনকুবেরের মূর্তি নেই বা ফটো নেই, তো আমি শুনেছি যে পান আর সুপুরিটাকে মলিসুতো দিয়ে বেঁধে ওই হিসাবে তুমি পুজো করতে পারো। আর লক্ষ্মী গণেশের জন্য আমি লাল নতুন কাপড় কিনে এনেছিলাম, ধন্বন্তরী দেবের জন্য হলুদ রঙের কাপড় কিনে এনেছিলাম, আর কুবের দেবের যেহেতু সাদা রং পছন্দ, তো ওনার জন্য আমি সাদা কাপড় কিনে এনেছি, সবার জন্য নতুন কাপড় আমি দিয়েছি। তো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আমি বসিয়ে দিলাম। আর এই তো এখন আমি সব কিছু যা যা কিনে এনেছিলাম আজকের দিনে, যা যা জিনিস কুবেরের সামনে দিতে হয় আর কি, সব কিছু আমি এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। ধনে, তারপর লক্ষ্মী কড়ি, হলুদের গাঁট, তারপর এলাচ, লবঙ্গ, আরও কি করি না কি বলে, লক্ষ্মী কড়ি তো আছে, আরও মাঝখানে আরও দুটো জিনিসের নাম আমি জানি না, এই মুহূর্তে বলতে পারছি না। তো সব কিছু দিয়ে পান, সুপুরি, বাতাসা সব কিছু দিয়ে আমি থালাটা সাজিয়ে নিলাম। আর ওদিকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি চাল দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকেছিলাম, সেটা না আমি ভয় পাচ্ছিলাম যে আদৌ বানাতে পারবো কি না। তো আমার হাজব্যান্ড একটু একটু করে গাইড করলো, তো দেখলাম যে না সুন্দরই কিন্তু আমি বানাতে পেরেছি।
আর এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা থালে আমি নিম পাতা, তুলসী পাতা আর হলুদ দিয়েছি। সেখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হলো আমলকি। সেটা ধন্বন্তরী দেবের সামনে দিতে হয়। তো যাই হোক, আমলকিটা আমি আর দিতে পারলাম না। আমি শুনেছি তুমি যদি এইসব জিনিসের ব্যবস্থা করতে নাও পারো তাহলে শুধু তুলসী পাতা দিলেও হয়। তো যাই হোক, তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর আমি এবছর প্রথম পুজো করলাম। হয়তো কোথাও কিছু ভুল ত্রুটি হতে পারে বা কিছু মিসিং হতে পারে, আমি জানি না। যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে, মিসিং হয়ে থাকে, আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। তো আমি এবছর প্রথমে পুজোটা করলাম। আর জানো তো বন্ধুরা, পুজো করে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে ওই যে আমি স্বস্তিক চিহ্নটা এঁকেছিলাম চাল দিয়ে, সেখানে আমি একটা নতুন প্রদীপও জ্বালিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমার পুজোটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর এই তো যা যা আমি কিনেছিলাম সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে দিয়েছি, ভোগও দেওয়া হয়ে গেছে। আর আমার কিন্তু পুজোটা দেওয়াও কমপ্লিট। মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর পুজো দেওয়ার একটা নির্দিষ্ট টাইম ছিল, সেই টাইমের ভেতরেই কিন্তু আমি পুজোটা দেওয়া কমপ্লিট করেছি। আর এই যে মামামকে দেখো, ও নাকি এখন মিষ্টি খাবে, ঠাকুরের প্রসাদ খাবে, বলছে একটাতে হবে না, ও দুটো চাই। ও বন্ধুরা, ঘড়িতে বাজে এখন রাত 8টা। পুজো টুজো শেষ করে একদম তিনজনে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটু মলে, একটু কেনাকাটা করার আছে, তো সেখানেই যাওয়া। আর আজকে রাস্তায় বেরিয়ে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ভিড়। এমনি তো আজকে উইকেন্ড, তার মধ্যে আজকে ধনতেরাস, সামনেই দিওয়ালি, তো সবারই একটু কেনাকাটার তো করার থাকেই। আর যেখানে মলে আসলাম তো সেইখানেও প্রচণ্ড ভিড়, মানে এতটা ভিড় আর কি বলবো, প্রচুর পরিমাণে লোকজন। আর শাড়ি বিশেষ করে না, ওই ঘাগরা তারপর লেহেঙ্গা ওই টাইপের জিনিসই কিন্তু বেশি সেল হচ্ছে, যা আজকে আমি এখানে এসে দেখলাম। দিওয়ালিতে মনে হচ্ছে এখানকার লোকেরা এই বছর সবাই একটু লেহেঙ্গা পরবে আর কি। তো সত্যি কথা বলতে আমারও কেনার ইচ্ছে ছিল, ভেবেছিলাম এবছর দিওয়ালিতে আমিও একটু ঘাগরা লেহেঙ্গা এসব পরবো, কিন্তু ফাইনালি আমাকে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। বন্ধুরা, আমরা চলে এসেছি বাজার সেরে, আর এখন বাজে 9টা 10। আর মামামের জন্য আজকে দিওয়ালি উপলক্ষে একটা নতুন জামা এনেছি। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। নতুন একটা জামা কিনে এনেছি, আর মামামকে পরিয়ে দেখলাম যে কেমন হচ্ছে বা ঠিকঠাক আছে কিনা। যদিও দেখি এনেছি সাইজ, তবু আছে না, ওই বাড়িতে আসলে পরে একটু পরে দেখা কেমন লাগছে। এদিকে আসো, এই দেখো জামা পরে এখন জুতো পরতে হবে। আসো দেখি, তোমার জামাটা দেখাও। দাঁড়াও আমি ভালো করে দেখাচ্ছি। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে মাম্মামের দিওয়ালি কালী পুজো উপলক্ষে জামা। ওর পাপা আজকে দিল এই জামাটা। কেমন হয়েছে বলো দেখ। তো আরও অনেক কিছু কিনেছি, কিন্তু এখন আমি দেখাতে পারবো না, কারণ যার জন্য কিনেছি সে আমার ভিডিও দেখে, আর তো সারপ্রাইজটা থাকবে না যদি দেখে ফেলে ভিডিওতে, তো তার জন্য আমি আর দেখাচ্ছি না। তো অনেক কিছু কেনাকাটা হয়েছে, আর তার সঙ্গে মামামের জামা। তো চলো এখন একটু ফ্রেশ হবো, চাটা খাবো, মাথাটা খুব ধরেছে। আমরা যখন গেলাম তখন 8টা বাজে, আর 1 ঘন্টার ভেতরে একদম সব কেনাকাটা শেষ। আর রাস্তাঘাটে এতটা ভিড়, আর কি বলবো, একই তো আজকে ছুটির দিন, তার মধ্যে আজকে ধনতেরাস, মানে প্রচুর ভিড় আর কি। তো যাই হোক, একটু চাটা খাই, ফ্রেশ হই, চলো।